জয় বাবা শ্রী বিশ্বনাথের জয়। আর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। ভালো আছি। আর আমরা এই প্রথমবার চলে আসলাম বারাণসীতে। তো বারাণসীতে ডিসি বংরাইডার চ্যানেলে তোমাদেরকে প্রথমবার স্বাগত। আর আকর্ষণীয় রয়েছে এই রুমের একটি জানলা খুললে কিন্তু তোমরা রোডের ভিউটা পেয়ে যাবে। সেটা ঠিক এই পাশটা দেখতে পাচ্ছি একটা বড় সাইজের 43 ইঞ্চি কিন্তু স্মার্ট টিভি রয়েছে। তাহলে বন্ধুরা এইবার দেখেই তো নিলে হোটেলটা প্রিমিয়াম একটা লোকেশনে অবস্থিত। সাইট সিন করতে যাই, নিজস্ব ট্রাভেল ডেস্ক আছে, গাড়ি আছে, নিজস্ব গাড়ি, সেখান থেকে আমরা আপনারা সমস্ত কিছু ব্যবস্থা করে একদম ব্যবস্থা। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বারাণসীর বুকে একটা বিলাসবহুল বাঙালি হোটেল। তাহলে বন্ধুরা এবার শুরু করি। বারাণসীতে এসে কিন্তু তোমরা সকলেই খোঁজো একটা প্রপার বাঙালি হোটেল। তাই জন্যই বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বারাণসীর বুকে একটা বিলাসবহুল বাঙালি হোটেল। শুধু তাই নয়, এই হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির এবং তার পার্শ্ববর্তী সমস্ত গঙ্গার ঘাটগুলি পায়ে হেঁটে মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো চলো বন্ধুরা এইবার হোটেলের লোকেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে একদম মেন রোডের উপরে। আর এইটাই দেখতে পাচ্ছ যে পুলিশ স্টেশনটা লাক্সা চক পুলিশ চৌকি যে রয়েছে তার ঠিক এই পাশেই রয়েছে। একদম দেখতে পাচ্ছ মেন রোড, কিন্তু এটা পুরোপুরি মেন রোড। দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া কিন্তু আসছে। আর এই মেন রোডের উপরেই একদম জাস্ট 2 পা মানে একদম তোমরা যখন মানে স্টেশনে নামবে, বারাণসী কান স্টেশনে নামবে, তখন কিন্তু নামার পর তোমরা বলবে লাক্সা চক পুলিশ স্টেশন বা পুলিশ চক মোড়, যেটা সেখানে নামাতে বললে তোমাদের কিন্তু এই মোড়টাতেই নামাবে, একদম পুলিশ স্টেশনের সামনেই। তো নামার পর তোমরা জাস্ট দুটো বিল্ডিং আর কি বলতে পারো, দুটো বিল্ডিং হেঁটে আসার পরই তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের ডান হাতে পড়বে এই যে আজকে আমাদের এই হোটেলটা, যেই হোটেলটার সঙ্গে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেবো এবং এই হোটেলটাই আজকে তোমাদেরকে পুরো ভিডিওতে রিভিউ করে দেখাবো। চলো তোমাদেরকে হোটেলে একবার সামনে থেকে দেখাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা, হলুদ রঙের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আজকে তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখাবো। দেখতেই পাচ্ছ হোটেলের বাইরে কিন্তু হোটেলের নাম লেখাই রয়েছে বিএনসি হোমস্টে বা বিএনসি লেজেন্সি হোমস্টে। এই হচ্ছে টোটাল আজকের বিল্ডিংটা। দেখো এই বিল্ডিংটা চলো তোমাদেরকে এবার রিভিউ করে দেখাবো। এই হচ্ছে লোকেশন, দেখতেই পাচ্ছ ওই যে একদম লাক্সা চক পুলিশ স্টেশনের যে মোড়টা, ওইখানে তোমরা নামবে। নামার পর দেখো এইখান থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিকে কিন্তু মোটামুটি কাশী বিশ্বনাথ মন্দির হোক বা যে কোনো ঘাট হোক, মোটামুটি 8 থেকে 10 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা সমস্ত কিছুই কিন্তু এই হোটেল থেকে পেয়ে যাবে। আর এই হচ্ছে হোটেল, এই হচ্ছে টোটাল রোডটা দেখো। তাহলে বন্ধুরা এইবার দেখেই তো নিলে হোটেলটা প্রিমিয়াম একটা লোকেশনে অবস্থিত। তো চলো তোমাদের নিয়ে যাই ভিতরে, আর ভিতরে নিয়ে গিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নেব আর তোমাদেরকে কটা আকর্ষণীয় রুম দেখিয়ে দেবো। তো চলো ভিতরে যাওয়া যাক। বন্ধুরা এই হচ্ছে দেখতে পাচ্ছ হোটেলটা, আর এই হচ্ছে হোটেলের একদম এন্ট্রান্স। তো চলো আমরা হোটেলের ভেতরে ঢুকি। আর একদম হোটেলে ঢুকতেই কিন্তু এই হচ্ছে দেখো টোটাল হোটেলের এন্ট্রান্সটা। এই হোটেলের সোজাসুজি একদম রিসেপশন, আর এই রিসেপশনে কিন্তু দাদার সাথে আমরা তোমাদেরকে কথা বলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি রিসেপশনে। আর রিসেপশনে তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়, আর এখানে কিন্তু বসার জায়গাও আছে। যতক্ষণ না তোমরা রুম পাচ্ছ ততক্ষণ কিন্তু এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারো। তো দেখতেই পাচ্ছ রিসেপশনে কিন্তু ম্যানেজার বাবুকে আমরা পেয়ে গেছি। তো চলো ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নিই আমরা। তো আগেই বলছি কেমন আছেন বলুন। ভালো আছি। আচ্ছা, তো আপনাদের তো দেখলাম এইখানটা মন্দির থেকে আপনাদের এই হোটেল প্রায় কম সময়ে যেতে লাগে। পায়ে হেঁটে যদি যাওয়া যায় আপনার 10 মিনিট লাগবে, মন্দিরও 10 মিনিট লাগে, আর ঘাটও 10 মিনিট লাগে। আচ্ছা, তো প্রথমেই জানবো আপনাদের এই হোটেলের রুম ভাড়া প্রায় শুরু কত টাকা থেকে হচ্ছে? আর রুম ভাড়া প্রাইস আমাদের বিভিন্ন ধরনের রুম আছে। আচ্ছা, একটা রোড ফেসিং আছে, একটা পিছনের দিকে আছে, মাঝে আছে। তো রোড ফেসিংগুলো আপনাদের যেগুলো আপনার রুম আছে, যেমন 101, 201, 301, এগুলোর ভাড়া আপনার যদি এসি নেয় 2000, 2500 টাকা। আচ্ছা, আর নন এসি করে নিলে 1800 টাকা। আর আপনার মিডিল এবং পিছনের সাইডে 2000 টাকা এসি, আর নন এসি 1500। এছাড়াও আমাদের সুবিধা কি আছে, আপনার আমাদের টেরোসে ছাদে জায়গা আছে, যেখানে আপনারা আমাদের গ্রুপ পার্টি আসতে পারে। আমরা গ্রুপ পার্টি তাদেরকে রান্না করতে, ওপেন টেরেস আছে, সেখানে রান্না করে আমাদের বারান্দাতে খাওয়া দাওয়া করে। তো ম্যানেজার বাবু আর কি কি সুবিধা আমরা পাচ্ছি আপনাদের হোটেল থেকে? এখানে সুবিধা বলতে 1 নম্বর সুবিধা যেমন আমাদের ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা, ফ্রি পেয়ে যাবে, এটা সবার জন্য তো? সবার জন্য। অ্যান্ড্রয়েড টিভি আছে। আচ্ছা,
এছাড়াও আমাদের হোটেলের সুবিধা বলতে গেলে এটা একদম প্রাইম লোকেশন, একদম এটা লক্সা থানা। একদম। লক্সা থানা বললে আপনি যেখান থেকে বলবেন লক্সা থানা যাব, একদম অটোওয়ালা বলুন, গাড়িওয়ালা বলুন, যেখানে যেভাবেই আসুন আপনি, এখান থেকে আপনার 10 মিনিট, যেটা আপনাকে বললাম একটু আগে, একদম হাঁটা পথেই সব হাঁটা পথে মন্দির 10 থেকে মিনিট। শুরু করে ঘাট সব। আর এটা এখান থেকে আপনি বিচু, আপনি বিড়লা মন্দির যেতে পারবে। আচ্ছা এছাড়াও আপনার সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, মরিয়াপ্পার মন্দির, বহুত মন্দির আছে এখানে, আচ্ছা সেগুলো যেতে পারবে। এটা মেন, এখান থেকে মেন পয়েন্ট, এটা মেন পয়েন্ট সাইট সিন করতে যাই। আচ্ছা। নিজস্ব ট্রাভেল ডেস্ক আছে, গাড়ি আছে, নিজস্ব গাড়ি, সেখান থেকে আমরা আপনারা এই সমস্ত কিছু ব্যবস্থা করে একদম দেবেন। ব্যবস্থা, মানে কাউকে কোথাও খুঁজতে যেতে হবে না খুঁজে যেতে হবে। আচ্ছা আরেকটা জিনিস যারা জিজ্ঞেস করছি, বলছি ধরুন স্টেশন থেকে যারা স্টেশনে নামবে, তারা বাই চান্স কিছু মানে হয়তো প্রবলেম করছে, মানে প্রবলেম হচ্ছে বুঝতে বা আসতে, তো সেক্ষেত্রে আপনাদের যদি ফোন করে আপনারা কি গাইড করে দেবেন তাদেরকে? অবশ্যই। আচ্ছা আপনাদের এখানে মানে যারা অবিবাহিত থাকবে তাদের কি অ্যালাউ হবে? অব্যবহৃত আপনার কারেক্ট আইডেন্টিফিকেশন নিয়ে, আইডেন্টি হ্যাঁ, মানে বয়সের প্রমাণপত্র সব প্রমাণপত্র নিয়ে দুজনেরই আসতে লাগবে, তাই তো? দুজনের লাগবে। আচ্ছা ধরুন মানে কেউ সিঙ্গেল আসছে ঘুরতে, তাদেরকে রুম অ্যালটমেন্ট তারা পাবে? হ্যাঁ, আধার কার্ড লাগবে। আধার কার্ডে আমরা পুরো ওটাকে ভেরিফাই করি যে ঠিকঠাক আছে কিনা, আমরা থাকতে দিই। আচ্ছা আচ্ছা। আর অনেক সময় হয় কি, অনেকে বাড়িতে অনেক পেটস থাকে, পোষ্য থাকে, তো তারা কি তাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারে? হ্যাঁ, সেটা ওনার ঘরে রাখবেন, ওনার মতো করে রাখবেন, আচ্ছা কোনো আচ্ছা। অসুবিধা নেই, ওনার মতো করে রাখবেন। মানে তার জন্য অনেক সময় হয় না কি যে অনেক সময় পেটস এর ডকুমেন্টস চাই, মানে দিতে হয় বা এরকম কিছু, সেগুলো কি আপনাদের কাছে? ডকুমেন্টস ওগুলো তো আমাদের খুব একটা জরুরত পড়ে না, ওটা তো আপনার ব্যাপার, আচ্ছা আপনারা নিয়ে এলেন। আমাদের বানারসে যারা আসে তীর্থযাত্রীরা, তারা কিন্তু অনেকেরই ডিমান্ড যে বাঙালি হোটেল, এটা কিন্তু আপনাদের দেখলাম এটা প্রপার কিন্তু বাঙালি হোটেল। এটা টোটালি বাঙালি অর্গানাইজেশন, এটা আপনার টোটাল বাঙালিরা এটা কন্ট্রোল করে। ম্যানেজার বাবু, আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আপনাদের এখানে যারা দর্শনার্থী আসবেন, তো তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে আপনাদের হোটেল থেকে? খাওয়া দাওয়া বলতে এখানে আপনার প্রচুর হোটেল আছে, খাওয়ার রেস্টুরেন্ট আছে, আচ্ছা আচ্ছা আশেপাশে আছে। তো এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আপনার ভেজিটেরিয়ান, এছাড়াও আমাদের যে সার্ভিস আচ্ছা, দাদা রয়েছে, আচ্ছা। এসব ব্যবস্থা করে দেয়, নিয়ে আসে দেয়, মানে রুম সার্ভিসও তুমি করে রুম দিচ্ছ? সার্ভিসে পারে। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে কি কিছু এক্সট্রা চার্জ থাকে কি? না না, যেটা কাস্টমার যে যাওয়ার সময় যেটা করতে হয় সেটা দিয়ে মানে খাবারের দাম আর কাস্টমার যেটা টিপস থাকে, যে টিপসটা দিচ্ছে সেটাই কাস্টমার আলাদা করে তার কোনো চার্জ নেই? আচ্ছা আর একটা জিনিস জেনে নিই, যেটা হচ্ছে আপনি যে রুম প্রাইসটা বললেন, তো সেটা কি সিজনেও কি সেম থাকে নাকি সিজনে একটু? না, সিজন যেমন দুর্গাপূজা অক্টোবর মাস, ডিসেম্বর মান্থ, আচ্ছা এগুলো আবার আপনার এই শ্রাবণ মাস, আচ্ছা শ্রাবণ মাস এখানে প্রচুর জমায়েত হয়, আচ্ছা তো জল ঢালতে হ্যাঁ, আসে দূর একদম। থেকে, এই সময় একটু আপ ডাউন করে, একটু আপই করে। আচ্ছা যেমন আপনার যেটা আপনাকে বললাম 2500 টাকা রেট, যেটা আমাদের রোড সাইডে ওই রুমটাই আপনার, আচ্ছা যেটা 201, 101, 301, এই রুমেরই ভাড়া তখন আমরা 3,500 থেকে 4,000 টাকা হয়ে যাবে এসি নিলে। আর নন এসি নিলে সেক্ষেত্রে আপনার ওই 2,500 থেকে 3,000 টাকার মধ্যে থাকবে। তো দর্শক বন্ধুদের অনেক ইনফরমেশন পেলাম, তো ভালো লাগলো, ভালো থাকবেন অবশ্যই, আবারও নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। জয় বাবা বিশ্বনাথ। বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু আমরা কিন্তু চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে তোমাদেরকে একটা রুম দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো রুম নাম্বারটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। রুম নাম্বার কিন্তু রয়েছে 101, আর করিডোরে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা, যেটা আমি প্রত্যেকটা হোটেলে কিন্তু দেখাই যে সিসিটিভি ক্যামেরা কিন্তু প্রত্যেকটা করিডোরে রয়েছে, এবং হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদের প্রত্যেকটা টাইম কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে সিকিউর করে রেখেছে। তো চলো আমরা রুমে ঢুকি। রুমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি এত বড় কিন্তু একটা রুমের স্পেস রয়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছি একটা টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, রয়েছে একটা বড় সাইজের মানে 43 ইঞ্চি কিন্তু স্মার্ট টিভি রয়েছে। টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাশটা রয়েছে একটা বড় সাইজের মিরর দেখতে পাচ্ছ ঘরের মধ্যে। এইখানটা রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এই একটা পার্ট রয়েছে, এদিকেও দুটো ড্রয়ার রয়েছে, আর নিচেও কিন্তু একটা পার্ট রয়েছে যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় ব্যাগপত্র, আসবাবপত্র বা জামা কাপড় কিন্তু রাখতেই পারবে। আর এই পাশটা রয়েছে একটা বড় কিং সাইজের কিন্তু বেড, যেখানে কিন্তু তোমরা আরামসে, যারা স্বামী স্ত্রী এক বাচ্চা নিয়ে আসবে তারা কিন্তু আরামসে এখানে শুয়ে পড়তে পারবে। দেখো দুটো বালিশ, একটা পিলো কিন্তু দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, আর সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে। উপরে কিন্তু রয়েছে এসি রয়েছে দেখতে পাচ্ছ, আর সিলিংটা দেখতে পাচ্ছ, সিলিং এ কিন্তু রয়েছে প্রত্যেকটা স্পটলাইট দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে, আর উপরে কিন্তু একটা পাখাও দেওয়া রয়েছে। আর আকর্ষণীয় রয়েছে এই রুমের একটি জানলা, জানলা খুললে কিন্তু তোমরা রোডের ভিউটা পেয়ে যাবে। আর রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে ওয়াশরুম। তাহলে ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা ঠিক এরকম, দেখো ঢুকতেই কিন্তু এতটা বড় স্পেস রয়েছে, রয়েছে কোমোড টয়লেট রয়েছে,
এক্সস্ট পাখা কিন্তু বাথরুমে দেওয়াই রয়েছে, সাফোকেশনের কোনো ব্যাপার নেই। আর বাকি দেখো বালতি থেকে শুরু করে টুল কিন্তু দেওয়া রয়েছে বাথরুমে। আর এই পাশটা রয়েছে একটা মিরর রয়েছে, আর এদিকে কিন্তু হ্যান্ড বেসিংও রয়েছে, দেখো জল কিন্তু পড়ছে। বাকি এই বাথরুমের ফ্লোর দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম। এইবার তোমাদেরকে ফার্স্ট ফ্লোরে আরো একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা রুম নাম্বারটা দেখিয়ে দিচ্ছি একবার। রুম নাম্বার হচ্ছে 104। তো চলো রুমে আমরা প্রবেশ করি। আর রুমে প্রবেশ করতে কিন্তু দেখতে পাচ্ছি এত বড় কিন্তু একটা রুম সাইজ রয়েছে, যেখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি একটা বড় কিং সাইজের বেড রয়েছে, এবং এই পাশটা দেখতে পাচ্ছ একটা দুটো বালিশ কিন্তু দেওয়া রয়েছে, একটা পিলো দেওয়া রয়েছে, এবং একটা কম্বল কিন্তু হোটেল কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। আর বিছানার ঠিক এই পাশটা দেখতে পাচ্ছি একটা বড় সাইজের 43 ইঞ্চি কিন্তু স্মার্ট টিভি রয়েছে। আর এখানটা রয়েছে একটা চেয়ার দেওয়া রয়েছে, একটা টেবিল, টি টেবিল কিন্তু দেওয়া রয়েছে, তোমরা খাওয়া দাওয়া কিন্তু এখানে রেখে খেতেই পারবে। আর এই পাশটা দেখিয়ে দিচ্ছি, দেখো একটা মিরর কিন্তু রয়েছে ঘরের মধ্যে। আর এই সাইডটা রয়েছে একটা জানলা রয়েছে, যে জানলাটা খুললে কিন্তু মোটামুটি তোমাদের একটা সাইড ভিউ রয়েছে, বাট গরমকালে কিন্তু তোমরা সুন্দর একটা হাওয়া কিন্তু জানলাটা খুললে তোমরা পেয়ে যাবে। আর ঘরের মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে দেখো এসি কিন্তু রয়েছে, এই প্রত্যেকটা রুমই কিন্তু এই হোটেলে এসি রুম রয়েছে। চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। তো ওয়াশরুমটা দেখাচ্ছি, ওয়াশরুমটা ঠিক এরকম খুলতেই রয়েছে, দেখো ঢুকতেই রয়েছে এরকম কোমোড টয়লেট রয়েছে ভেতরে। আর এদিকে রয়েছে এক্সস্ট ফ্যান রয়েছে, সাফোকেশনের কোনো প্রবলেম হবে না কোনো বাথরুমেতেই। বাকি দেখো বাথরুমের শাওয়ার থেকে শুরু করে বালতি, এখানে টুল দেওয়া রয়েছে। আর এই পাশটা রয়েছে দেখো বেসিং রয়েছে, বেসিং এ কিন্তু দেখাচ্ছে দেখো জল কিন্তু পড়ছে। আর এই পাশটা রয়েছে একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছি এত বড় সাইজের একটা মিরর রয়েছে বাথরুমেও। তো সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। তো রুম নাম্বারটা দেখে নাও, রুম নাম্বার 204। তো রুমে ঢুকতেই আমরা দেখে নিচ্ছি এত বড় একটা সুন্দর একটা রুম। আর এখানে রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে আরামসে আপনারা 2 থেকে 3 জন অন্তত শুতে পারবেন। আর এই সাইডে রয়েছে একটা টিভি, আর এখানে রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, আর তার পাশাপাশি রয়েছে একটা মিরর। তো এই পাশে রয়েছে একটা এসি, ঠিক তার উপরে একটা পাখা রয়েছে। আর এই সাইডে রয়েছে একটা জানলা। তো এই জানলা থেকে আপনারা নর্মালি গরমকালে মোটামুটি হাওয়া পাবেন, আর রোডের ভিউটা তো পাবেন না, কিন্তু সাইডের ভিউটা অন্তত পাবেন। তো আসুন এই রুমে একটু ওয়াশরুমটা আমরা দেখিয়ে দিই। এই বাথরুমের ঢুকতেই দেখা যাচ্ছে একটা কোমোড টয়লেট রয়েছে, উপরে অ্যাডজাস্ট পাখা রয়েছে, যা যা থাকার তা সবই রয়েছে, বালতি থেকে শুরু করে মগ। আর ঠিক এই সাইডটায় রয়েছে বেসিন, আর বেসিনের ওপরে রয়েছে একটা আয়না। তো বেসিনে জল পড়ছে ঠিকঠাকই। তো এই রুমটা তো তোমাদেরকে দেখালাম, তো আরো কিছু রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো যাওয়া যাক। চলো এবার রুমে ঢুকি। তো রুমে ঢুকতেই দেখা যাচ্ছে এত সুন্দর একটা রুম। তো এই সাইডে রয়েছে একটা বড় সাইজের বেড, আর ওই দিকটা রয়েছে একটা এসি, একটা পাখা, আর ফ্লোরে কিন্তু সুন্দর একটা লাইট দেওয়া আছে, লাইটের কোনো কমতি নেই। এই পাশে রয়েছে টিভি, চেয়ার, টেবিল, আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ। তো তোমরা এখানে জামা, প্যান্ট বা ব্যাগ বগেরা কিছু রাখতে পারবে। এ পাশে রয়েছে একটা মিরর, আর এই সাইডে রুমে একটা জানলা রয়েছে, তো আগেরটার মতোই সেম। তো জানলা খুলে রোডের ভিউটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো এই রুমে একটুখানি আমরা বাথরুমটা দেখে নেব। তো বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে রয়েছে একটা কোমোড টয়লেট, এখানে অ্যাডজাস্ট ফ্যান, এখানে শাওয়ার রয়েছে, বালতি, টুল, মগ যা যা থাকা সবই রয়েছে। আর এই সাইডে রয়েছে একটা বেসিন, তো বেসিনে জলও পড়ছে। তো বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা থাকা রুমের মধ্যে সবই রয়েছে। তো চলো তোমাদেরকে নেক্সট একটা রুম দেখানো যাক। আমরা কিন্তু চলে এসেছি থার্ড ফ্লোরে। আর এই যে থার্ড ফ্লোরের টোটাল করিডোরটা, এই থার্ড ফ্লোরে কিন্তু একটা রুম ফাঁকা রয়েছে। চলো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই রুমটা দেখতে পাচ্ছ, রুম নাম্বারটাকে তোমাদেরকে দেখাই, রুম নাম্বার হচ্ছে 301। তো রুমে ঢুকতেই কিন্তু দাদা কিন্তু রয়েছে। আর রুমে ঢুকতেই কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি এত বড় সাইজের দেখো একটা রুম। আর এইখানে কিন্তু দেখতে পারলাম এই বেডে কিন্তু তোমরা 4 জন কিন্তু শুয়ে পড়তে পারবে। তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে হচ্ছে টোটাল এত বড় সাইজের একটা বেড রয়েছে, যেখানে কিন্তু তোমরা আরামসে দেখো 4টে বালিশ কিন্তু দেওয়াই রয়েছে, 4 জন শুয়ে পড়তে পারবে। বিছানার ঠিক উপরে একটা এসি রয়েছে, এসি রুম। আমি প্রথমে বলেছিলাম এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমই কিন্তু এসি। আর উপরে দেখো পাখাও কিন্তু রয়েছে, আর উপরটা কিন্তু সুন্দর দেখো স্পটলাইট দিয়ে কিন্তু সিলিংটা পুরো ডিজাইন করা রয়েছে। আর বিছানার এই পাশে রয়েছে একটা বড় 43 ইঞ্চি দেখো টিভি রয়েছে, স্মার্ট টিভি কিন্তু। এই পাশে রয়েছে একটা মিরর রয়েছে, এবং এখানে দেখো চেয়ার আর টি টেবিল কিন্তু দেওয়াই রয়েছে। আর ঘরের মধ্যে ডাস্টবিন দেওয়া আছে। আর এই পাশটা দেখতে পাচ্ছ যে একটা জানলা কিন্তু দেওয়া রয়েছে, জানলাটা খুললেই কিন্তু সুন্দর তোমরা একটা রোড ভিউ তোমরা কিন্তু পাবে। এই হচ্ছে মেন রোড, যেটা তোমাদেরকে দেখিয়েছি আগের রুমগুলোতেও। এই হচ্ছে মেন রোড, আর জানলা খুলে দিলে কিন্তু দারুণ একটা হাওয়া দিল। আর এবার চলো তো একটু ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দেখো ওয়াশরুম, এই হচ্ছে দেখো ওয়াশরুম।
এই ঢুকতেই দেখতে পাচ্ছি কোমর টয়লেট রয়েছে, ওদিকে দেখতে পাচ্ছ এক্সস্ট পাখা রয়েছে, বাথরুমে সাফোকেশনের কোনো প্রবলেম হবে না। আর বাথরুমের মধ্যে দেখো টুল দেওয়া রয়েছে, বালতি মগ সবকিছুই দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এদিকে দেখাচ্ছি, দেখো এখানে রয়েছে একটা মিরর রয়েছে, এখানে হ্যান্ড বেসিন রয়েছে যেখানে দেখো জল কিন্তু পড়ছে। আর বাথরুমের এই হচ্ছে ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখো ফ্লোর রয়েছে। আর এই রুমটা তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে দেখো 301, যেটা 4 বেডেড, মানে 4 জন কিন্তু তোমরা এখানে শুয়ে পড়তে পারবে।